সুস্বাগতম ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার নাম ইশিকা গাঙ্গুলি। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রধান বিষয়বস্তু কি। বর্ষা বিদায় আসন্ন। বর্ষা বিদায়ের সুর বেজে উঠেছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে। চলুন দেখে নেওয়া যাক ঠিক কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকতে চলেছে বঙ্গে। আজকের আবহাওয়ার শিরোনামে আমরা দেখতে পাচ্ছি আগামী 48 ঘন্টায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু স্থানে। এছাড়াও বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রবিদ্যুতের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের বিস্তৃত এলাকা জুড়ে। এবং 10 থেকে 15 তারিখের মধ্যে সমগ্র পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিতে চলেছে। 10 থেকে 12 তারিখের মধ্যে উত্তরবঙ্গ থেকে বর্ষা বিদায় নেবে এবং 12 থেকে 14 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক। সর্বশেষ উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে বিহার ও তার তৎসংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং উত্তর পূর্ব ভারত থেকে বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে, যার প্রভাবেই কিন্তু দক্ষিণবঙ্গের বিস্তৃত এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং স্থান বিশেষে কিন্তু বেশ কিছু স্থানে ভারী বৃষ্টিপাতও পরিলক্ষিত হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক বর্ষা ঠিক কতটা বিদায় নিয়েছে ভারত থেকে। এখানে যেমন দেখা যাচ্ছে উত্তর পশ্চিম ভারত থেকে বেশ কিছু স্থানে কিন্তু বর্ষা ইতিমধ্যেই বিদায় নিয়ে ফেলেছে এবং আগামী আরো 48 থেকে 72 ঘন্টার মধ্যে মধ্য ভারতেরও বেশ কিছু স্থানে বিদায় নিতে চলেছে বর্ষা। চলুন দেখে নেওয়া যাক আগামী 3 দিনে বৃষ্টিপাতের কিরকম তারতম্য লক্ষ্য করা যাবে উত্তর থেকে দক্ষিণবঙ্গে। আমরা যেমন দেখতে পাচ্ছি আগামী 3 দিনে অক্ষরেখার ফলেই কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং স্থান বিশেষে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত পরিলক্ষিত হবে বেশ কিছু স্থানে। স্থানীয় বজ্রগর্ভ মেঘের সঞ্চারের ফলেও কিন্তু বেশ কিছু স্থানে বৃষ্টিপাত পরিলক্ষিত হতে পারে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাতের আপাতত আশঙ্কা নেই। তবে বেশ কিছু স্থানে হয়তো বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টায়। চলুন দেখে নেওয়া যাক আগামী 3 দিনে বৃষ্টিপাতের কিরকম বন্টন থাকতে চলেছে জেলা ভিত্তিক ক্ষেত্রে। বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের পরিমাণ থাকবে হালকা থেকে মাঝারি ধরনের। কোনো স্থানে কিন্তু হালকা থেকে মাঝারির সাথে সাথে ভারী বৃষ্টিপাতও পরিলক্ষিত হতে পারে, তবে তার পরিমাণ থাকবে অস্থায়ী। এছাড়া উপকূলবর্তী অঞ্চল যেমন পূর্ব মেদিনীপুর, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হতে পারে এবং কখনো কখনো কিন্তু অস্থায়ী ভারী বৃষ্টিপাতও পরিলক্ষিত হতে পারে। চলুন দেখে নেওয়া যাক আগামী 3 দিন তাপমাত্রার কিরকম বন্টন থাকতে চলেছে জেলা ভিত্তিক ক্ষেত্রে। এক্ষেত্রে বিভিন্ন স্থানে তাপমাত্রা থাকবে স্বাভাবিক প্রায় 28 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং দার্জিলিং কালিম্পং এ তাপমাত্রা থাকবে 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিক। বৃষ্টিপাত সামান্য পরিমাণ হওয়ার ক্ষেত্রে কিন্তু খুব একটা যে তাপমাত্রার হেরফের পরিলক্ষিত হবে তা নয়। চলুন দেখে নেওয়া যাক আগামী 3 দিনে কলকাতা ও তার তৎসংলগ্ন এলাকায় কিরকম আবহাওয়া পরিস্থিতি থাকতে চলেছে। আগামীকাল বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার তাপমাত্রা থাকবে 25 থেকে 30 এবং 26 থেকে 31 এবং যথাক্রমে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এছাড়াও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে তার পরিমাণ থাকবে খুবই কম। আবহাওয়া সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলকে। নমস্কার।